আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এখন আমি নিউ ইয়র্কে আছি আমার চাচির বাসায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করার পর চাচির ব্যালকনিতে আসলাম। ব্যালকনিতে আসার পর দেখতেছি ওনার মানে অনেক ছোট একটা ব্যালকনিতে ছোটোখাটো একটা সবজি বাগান। তো সবজি বাগানটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, সুন্দর লাগতেছে। তো আমি এখান থেকে এখন কিছু সবজি উঠাই নিব, মানে আজকে একটা শাক রান্না করব পাঁচমিশালি। তো এখানে যেহেতু সব কিছু ফ্রেশ দেখতেছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই তো এগুলো হচ্ছে পুঁই শাক পাতা, তারপরে এগুলো হচ্ছে লাউ পাতা। জাস্ট এই ছোট লাউ গাছটাতে অনেক বড় একটা লাউ হয়েছিল, সেটাও চাচি খেয়ে ফেলছিল, আমাকে ছবি উঠাই দেখাইছিল। তো এদিকে হচ্ছে পুঁই শাক, এদিকে হচ্ছে লাউ শাক। ওই কর্নারে ছিল একটা চেরি টমেটো। তারপরে তো ছোট ছোট টবের মধ্যে যা পারছে উনি সবজি বাগান করছে। উনি কিন্তু অনেক গাছ লাভার, অনেক শৌখিন মানুষ, কিন্তু জায়গা কম থাকাতে তেমন সবজি করতে পারে না। তো এখানে হচ্ছে মরিচ গাছ। এই মরিচগুলো কিন্তু ঝাল আছে, দেখতে অনেক কিউট লাগতেছে না? দেখতে টমেটোর মতো লাগতেছে। তো আমি এখান থেকে এখন শাক উঠে নিব কিছু। বিসমিল্লাহ। এগুলো হচ্ছে পুঁই শাক পাতা। আমার এরকম মানে গাছ থেকে টাটকা সবজি নিতে অনেক বেশি ভালো লাগে। তো পাঁচমিশালি শাক রান্না করবো, এগুলো দেখে মানে লোভ সামলাতে পারি নাই, চলে আসছি পাঁচমিশালি শাক রান্না করার জন্য। এইখান থেকে তো ওটা নিচ্ছি বড় বড় পাতা যেগুলো আছে সেগুলো ওটা নিচ্ছি। দেখেন পাতাগুলো অনেক বড়। তারপরে এখান থেকে কয়েকটা ওটা নিব। এগুলো হচ্ছে পুঁই শাক পাতা। তারপরে এখন নিব লাউ পাতা, যেগুলো কচি কচি, সেগুলো উঠে নিব। কচি কচি পাতাগুলোই নিব। কচি পাতার শাক কিন্তু অনেক বেশি মজা হয়। তারপরে কিছু টমেটো পাতাও নিব। টমেটো পাতা দিলে মানে স্মেলটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে। এই তো শাক উঠানো শেষ। এখানে আমি 3 রকমের শাক পেলাম, যা পাইছি তা নিছি। মানে এগুলো হচ্ছে টমেটো পাতা, এগুলো হচ্ছে পুঁই শাক পাতা, তারপরে এগুলো হচ্ছে লাউ পাতা। সবগুলো আমি কচি কচি থেকে নিলাম। কচি পাতার শাক কিন্তু অনেক মজা হয়। তারপরে শাক উঠানো শেষ। এটা কিন্তু আমি অল্প করে নিলাম, যেহেতু আমরা মাত্র 3 জনই খাবো। তো 3 জনের জন্য এগুলো এনাফ, আরও অনেক থেকেও যাবে। তো সব সময় এরকম টাটকা টাটকা নিয়ে খেতে অনেক ভালো লাগে, টাটকা সবজি। এখন শাক নেওয়া শেষ। এখন আমি এখান থেকে কয়েকটা মরিচ উঠে নিব। মরিচগুলো দেখতে এত বেশি কিউট লাগতেছে, মাশাআল্লাহ। তো এগুলো দিয়ে, গাছের টাটকা ফ্রেশ মরিচ দিয়ে শাকগুলা খাবো ইনশাল্লাহ। তারপরে তো মরিচগুলো উঠে নিচ্ছি। মরিচগুলো দেখেন, দেখতে কি কিউট না? কিন্তু ঝাল আছে, অনেক সুন্দর। বেশি উঠাবো না, যেহেতু এগুলো অনেক ঝাল। তো আমি 4-5টা করে উঠাই নিব। এগুলোই এনাফ। এখন চলে যাই শাক রান্নাতে। এটা এখন চিংড়ি মাছ নিয়ে নিব শাকের জন্য। এতে এগুলো নিয়ে নিলাম, শাক রান্না করবো এগুলো দিয়ে। এই তো শাকগুলোকে আমি ভালো করে কেটে তারপরে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন একটু পানিতে ভিজিয়ে রাখছি। তারপরে এখন আমি কিভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে বেশি করে রসুন কুচি দিয়ে দিব আমি। শাকের মতো যত বেশি রসুন কুচি হবে তত খেতে ভালো লাগে। তারপরে একটা পোয়া পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। রসুন কুচি আরও দিব এখানে।
তারপরে দেন এখন দিয়ে দিব কেটে রাখা সেই চিংড়ি মাছগুলোকে আমি টুকরা টুকরা করে কেটে নিলাম। তারপরে এখানে আমি অ্যাড করব মসুরের ডাল। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, তারপরে 1 চামচ দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব এখানে লবণ। এখন এখানে অ্যাড করব পরিমাণ মতো স্বাদ মতো লবণ। তারপরে দিব রান্নার তেল। এখন এগুলো সবগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব কচলায়। এভাবে মিক্স করলে মানে মশলাগুলো ভালো করে সব কিছুর সাথে মানে মিশে যায় ইজিলি, আর খেতে অনেক বেশি মজা হয়। চিংড়ি মাছগুলোকে এইভাবে কচলায় নিলাম সবগুলোর সাথে। এখন এখানে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলার উপর বসিয়ে দিব। জাস্ট এগুলোতে বলক চলে আসলে পানির মধ্যে তারপর আমি শাকগুলো দিয়ে দিব। সাথে আমি একটু কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। এই তো সব কিছু যখন বলক চলে আসছে এখন আমি শাকগুলো দিয়ে দিব। দেখুন কালারটা মাশাআল্লাহ কি সুন্দর আসছে। ঢেকে আমি 5 মিনিট রান্না করব। তো আমি কিছুক্ষণ পরে এসে আবার সব কিছু ডালের সাথে মশলার সাথে শাকগুলোকে মিক্স করে নিলাম। তো অলমোস্ট রান্না ডান আমার। 2 মিনিট রাখবো চুলায়, তারপরে লবণ টেস্ট করে নামাই ফেলব। এই তো আমার রান্না ডান, শাক রান্না হয়ে গেছে। আমি লবণও টেস্ট করছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। যেহেতু এটা বাগানের টাটকা ফ্রেশ শাক। দেখেন কালারটা এখনও সবুজ আছে। শাক কিন্তু পোড়াপুরি মানে ঢেকে রান্না করা যাবে না, ঢেকে রান্না করলে শাকের কালার চেঞ্জ হয়ে যায়। আমি কিন্তু জাস্ট 2 মিনিট ঢেকে রান্না করছি, দেন তারপর আর ঢেকে রান্না করি নাই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।